আপনারা এগুলো হিসাব করেন না, বলে হুজুর আপনি আপনার পকেট বাড়ি প্রয়োজন, আমি গরু জবাই করতাম না, আমার বাইক গেলে আমি আমার নিজের গরু তাড়াতাড়ি করতে ফেরামু, এটা ভালো হইব না, আমি করতাম না গরু। ওই যে আমি বলে দিছি 1 লক্ষ 10 লক্ষ 5 লক্ষ, এটা কোনো কথা নয়। কথা হচ্ছে আপনি কোরবানি দিচ্ছেন কার নামে? কারণ আপনার এই সামর্থ্য নয়, আপনি কোরবানি দিচ্ছেন ছাগল, বেড়া, বকরি, দুম্বা, এটার গায়ে তো গরুর থেকে পশম বেশি। আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব দিবেন আল্লাহ তাআলা জানেন। শুধু আমাদের অন্তরে তাকওয়া ঠিক রেখা আমাদের যা অর্থ আছে ওই অর্থ থেকে যত বড় পারি আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন, আর জোরে পড়েন আমিন। এই কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে নাই, আর জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, উম্মতের দলেরা আমার দুম্বাটা, 2টা দুম্বা, কয়টা দুম্বা? 2টা দুম্বা আমি নিজের হাতে জবাই করেছি, মারহাবা পড়েন। তাহলে আপনাদের গরু, আপনাদের ছাগল, আপনাদের বকরি, আপনাদের দুম্বা, আপনাদের ভেড়া, আপনাদের যে উট থাকবে কোরবানি করার জন্য নিজের হাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। সমাজের নিয়ম অনুযায়ী হুজুরের হাদিয়া হুজুরে দিয়ে দিবেন, কি কর সওয়াবও পাইলেন। ওমা কথা কয় না কেন? তা আপনারা এগুলো হিসাব করেন না, বলে হুজুর আপনি আপনার পকেট বাড়ি প্রয়োজন, আমি গরু জবাই করতাম না, আমার বাইক গেলে আমি আমার নিজের গরু তাড়াতাড়ি করতে ফেরামু, এটা ভালো হইব না, আমি করতাম না গরু। হুজুরেরটা দিয়ে দিবেন, কারণ হুজুরের বেতন 5,000, আপনি গরু কোরবানি দিতেছেন 50, 60, 1 লাখ টাকা দিয়া, আপনি হুজুরের 300 টাকা দিতে আপনার গাও চলতেছে। এই জিনিসটা সবচাইতে বড় কষ্ট লাগে আমার কাছে। বর্তমান সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত মসজিদের ইমাম মুয়াজ্জিনরা না, এর বেতন 5,000, 4,000, 10,000, 8,000। তা আপনারা একটু এই চিন্তা করেন আর কি, বাবুরে আমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, আমি আমার কোরবানি দেবো। কিন্তু যারা আছে না আশেপাশের মসজিদ সহ, আমার আলোচনা সোশ্যাল মিডিয়ায় যায়, অনেক অবহেলিত ইমাম মুয়াজ্জিন আছে। আপনার এলাকাবাসী মিললেও তো 15,000 টাকা দিয়ে ইমামের একটা বা মুয়াজ্জিনের একটা ছাগল কিনে দিতে পারেন। হুজুর আমরা তো কোরবানি দেই, আপনি ঈদের দিন আমরা ভাই কোরবানি দিয়া, আমরা কোরবানি গরুটা জবাই করে দিই, আপনি বাইক দিয়া আপনি এটা কোরবানি দিয়েন। এই কথাগুলি ইমামরা মুয়াজ্জিনরে কেউ কয় না, কয়নি? কয় না। কিন্তু মসজিদে ইমাম মুয়াজ্জিনরে ময়লা থাকলে ধমক দিতে দেরি করে না, কাম একটু না হইতো দেরি করে না। এই জন্য সবাই এই বিষয়টা মাথায় রাখবেন, আপনি যে কোরবানি দিবেন। আবার আরেকটা জিনিস, মনে করেন কোরবানির সময় এই ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা একটু এই জিনিসটা দেখে রাখেন। আমার আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি, আমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। আমি প্রথম বছর যে গরু কোরবানি দিছি, তারপরে আমি এর চাইতে বড় দিছি, এরপরে আরও বড় দিছি, এখন এর চাইতে আমি 6 ডবল দিব ইনশাল্লাহ, আমার নিয়ত আছে। তবে এতটুকু মনে রাখেন, যদি ইমাম মুয়াজ্জিন থাকে, আপনারা আমি যতটুকু খবর পাই অথবা কথাবার্তায় শুনি অথবা আশেপাশের ফেসবুক সোশ্যাল মিডিয়া ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে ঈদের দিন বিকেলবেলা অনেক পোস্ট হয়, হুজুরে গোশত দিছে 2 কেজি। ভাই সাহেব, আপনার তো ইমাম মুয়াজ্জিনদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনার ভাগের একটা অংশ থেকে ইমাম মুয়াজ্জিন যারা থাকে, শুধু আপনারা না, সোশ্যাল মিডিয়া যারা দেখবে, এদের সবার প্রতি আমার আবদার হলো মসজিদের হুজুরদের প্রতি একটু তাকাইয়া বেশি করে দেওয়ার চেষ্টা করেন, যেন উনি বাড়িতে নিয়ে কয়টা দিন খাইতে পারে, বউ বাচ্চা নিয়ে চলতে পারে। কারণ আপনি যে ইমাম দেন, বেতন দেন 5,000, এটা দিয়ে এবার 1 কেজি গোশত 800 দিয়ে কিনতে পারে না। কথা কন না, বাজারে গেলে মাছ যেটা আপনি খান উনি কিন্তু এটা খাইতে পারে না। উনি নর্মাল যেটা নরম হয়ে গেছে কোনো রকম 100-150 টাকা দিয়ে এটা কিনে না, তারপরে খায়। একটু বুঝে হিসাব করে খরচ করেন। ইমাম মুয়াজ্জিনের প্রতি আপনারাও খেয়াল রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বরকত দান করবো। কারণ এরা থাকে মসজিদে, যদি আপনারটা পাওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহ এবার আমার এটা দেওয়ানোর কারণে আমার কি একটু উপকার হয়েছে, এটা কইতে দেরি কাম লেগে গেছে, এটা কইলে কিন্তু আপনার কাজ আল্লাহ যেন কবুল করে। আমিন কন, আর জোরে কন আমিন। তো যে জায়গার মধ্যে ছিলাম, আচ্ছা, এটা কি হাদিয়ার কথা থেকে আসছিলাম না? আল্লাহ যেন কবুল করে নাই, সবাই পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত শোনো, ইন্না আউয়ালা মা নাবদা উবিহি ফি ইয়াউমিনা হাজা আন নুসাল্লি সুম্মা নারজিআ ফানান হারা। আল্লাহর হাবিব বলে, আমাদের কোরবানির এই দিনে আমরা প্রথমে ঈদের নামাজ পড়ার দ্বারা শুরু করব। কি দ্বারা? কথা বল না, কি দ্বারা? তাহলে কোরবানির দিন আমরা ঈদের নামাজ পড়া দ্বারা শুরু করব। নবীজি বলেন, তারপর আমরা পশুটা জবাই করব, গরু জবাই করব, ছাগল জবাই করব, যেটা কোরবানির পশু সেটা জবাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, উম্মতের দলেরা এগুলা জবাই করা কোরবানির ঈদের নামাজের আগে না। যদি ঈদের নামাজের আগে কেউ জবাই করে ফেলে, নবীজি বলতেছে তোমাদের এটা কোরবানি হবে না, এটা অন্য সময়ের মতো গোশত খাওয়া হবে। এজন্য তোমরা ঈদের নামাজ পড়া যাইয়া তারপর তোমরা কোরবানি করবা। তবে উম্মতের দলেরা ঈদের দিন সকাল থেকে নামাজ আদায় করার আগ পর্যন্ত, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত তোমরা একটু মুখের মধ্যে কোনো খানা দিবা। কথা কয় না কেন? এজন্য কোরবানির ঈদের জামাত হয় তাড়াতাড়ি। কি জন্য? কেমন হয়?
তাড়াতাড়ি হয়ে যায়, একটু সকাল টাইম হয়ে যায়। এই জন্য নবীজি বলছেন তোমরা কিছু না খাইয়া ঈদগাহে যাইবা, নামাজ পড়বা, আইসা কোরবানি করে তারপর খাইবা। এটা সুন্নাত, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এটা করলে তোমাদের আমল নামায় অধিক পরিমাণ বরকত, রহমত হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। তবে মা বোনদের প্রতি একটা আদেশ হলো, আপনারা ইয়ামুল আরাফার দিন একটা রোজা রাখা দিবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কোরবানি না দিতে পারলে টেনশন নাই, ইয়ামুল আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত, বরকত দান করবে। মানে আজকে রাত্রে ভাত খাইবো, সুবহানাল্লাহ কন্যা, আজকে রাত্রে ভাত খাবে, আগামীকালকে রোজা রাখবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের রোজা, ইয়ামুল আরাফার রোজা কবুল করে। পড়ে না আমি? অনেকে 3টা রেখা দেয়, তো রাখে তো 3টা রাখে না, অনেকে 1 তারিখ থেকে শুরু করছে। আল্লাহ প্রত্যেকের রোজাগুলো কবুল করুক, কোরবানি কবুল করুক, প্রত্যেকের অন্তরে নেক নেক আশা কবুল করুক। জোরে পড়ে না আমিন। আমরা তো আবার গরু বাজারে যাবেন, ওয়াজ তাড়াতাড়ি শেষ করে নিতে হবো। তবে কথা আরেকটু অল্প একটু কথা বাকি আছে, এগুলো একটু শেষ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী হাদিসের মধ্যে বলছেন যে উম্মতের পক্ষ থেকে কোরবানি নবীজি দিয়েছেন। এরপর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসবাহু ইল্লা মুসান্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাজ জন্নি। নবীজি বলছেন তোমরা কোরবানিতে বয়স উপযুক্ত ব্যতীত, পানি ব্যতীত কোরবানি দিও না। মানে প্রাপ্ত বয়স্ক পানি ব্যতীত তোমরা কোরবানি দিবা না। গরুর বেলায় 2 বছর, ছাগলের বেলায় 1 বছর মোটা তাজা হইলে সমপরিমাণ, ওটার বেলায় 5 বছর, এছাড়া তোমরা কোরবানি দিও না। তবে তোমাদের যদি কষ্ট হয়ে যায় তাহলে 6 মাসের দুম্বা, ভেড়া, বকরি কোরবানি করবা। নবীজি বলছেন শুধু তাই নয়, আন্নাহু নাহা আন আকলি লুহুমিদ দুহায়া বাদা সালাসিন সুম্মা ক্বালা বাদু কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদখিরু। নবীজি বলছেন শোনো উম্মতের দলেরা, কোরবানির গোশত 3 দিন পর আমি নবীজি খাইতে নিষেধ করছি। তবে হ্যাঁ, যদি তোমরা সামর্থ্যবান না হও, তোমরা এগুলাকে জমা করে রাখবা, সরবরাহ করবা, নিজেদের মাঝে রাখবা সুন্দর করে। বলে হুজুর 3 দিনের বেশি এটা খাওয়ান যায় না? না, খাওয়ান যায়। তবে আপনি যদি এটা মানুষের মাঝে, যেহেতু আল্লাহর রাস্তে দিচ্ছেন, এটা বন্টন করে দেওয়াই উত্তম। কি কথা বলেন না কেন? বন্টন করে দেওয়া কি উত্তম। দিবেন, মানুষকে দিবেন, এটা দিচ্ছেন আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে দিয়ে আর এত হিসাব করার দরকার নাই। কোনো মানুষের সাথে আরেকটা জিনিস, খারাপ ব্যবহার যেন না হয়। কেউ গোশতের জন্য আপনার বাড়ির সামনে আসছে, দেওয়ার চেষ্টা করেন, না দিতে পারলে যদি শেষও হয়ে যায় সুন্দরভাবে বুঝিয়ে বইলা দিয়ে, ধমক বা এমন কোনো কথা যেন না হয়। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। তবে সবার প্রতি আবদার, যারা কোরবানি দিবেন, আপনারা আপনাদের কোরবানির পশুর যেই বজ্রগুলা, রক্তগুলা, গোবরগুলা, হাড়গুলা আপনারা হয় মাটির নিচে গাড়িয়ে ফেলবেন। যেই দিন কোরবানি দিবেন সাথে সাথে চেষ্টা করবেন এই ময়লাগুলা আপনারা একটু কষ্ট করে, ময়লাগুলার গন্ধে যেন কোনো মুসলমান, কোনো অন্য ধর্মের মানুষের যেন কষ্ট না পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের এই কোরবানির মাধ্যমে যেন অন্য কোনো বিধর্মী মানুষ কষ্ট না পায়। বলে হুজুর বিধর্মী তো কষ্ট পাবো, তারা মারও আমরা জবাই করি, অথবা এমনও হয়তো না, এটার ব্যাপারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন যে বজ্রের কারণে, এটার গন্ধের কারণে, পচা গলার কারণে মানুষের যেন কষ্ট না হয়, তোমরা এগুলো খেয়াল রাখবা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো খেয়াল রাখার তৌফিক দান করে। জোরে পড়ে না আমিন। ঈদের নামাজের ব্যাপারে এগুলোকে আজকে জানাবেন না ওই দিন জানাই দিবেন?